PCl3 এবং PCl5 এর আদ্র বিশ্লেষণ যদি আমরা তুলনা করি তাহলে দেখব যে যখন PCl3 আদ্র বিশ্লেষণ আমরা করি তখন এখানে ক্লোরিন 3 অণু, এই 3 অণু ক্লোরিন, এর জন্য 3 অণু পানি প্রয়োজন, যৌগ হয়ে যাবে অর্থাৎ 3 অণু ক্লোরিনকে প্রতিস্থাপন করার জন্য 3 অণু পানির প্রয়োজন। কিন্তু যখন PCl5 ব্যবহার করব, PCl5 এর আদ্র বিশ্লেষণে পানি প্রয়োজন হয় 4 অণু। এক্ষেত্রে ক্লোরিন 5টি হওয়া সত্ত্বেও 5 অণু পানির দরকার হয় না, পানি প্রয়োজন হবে 4 অণু। উৎপন্ন হবে H3PO4, এখানে উৎপন্ন হবে 5HCl। তাহলে PCl3 এর জন্য 3টি ক্লোরিনের ক্ষেত্রে 3 অণু পানির প্রয়োজন হলেও PCl5 এর 5টি ক্লোরিনের জন্য 5 অণু পানি প্রয়োজন না হয়ে 4 অণু পানি প্রয়োজন হয়। কেন এরূপ হলো? এরূপ হওয়ার কারণ হলো, প্রথমে PCl5 এর সাথে 1 অণু পানির বিক্রিয়ায় 2টি ক্লোরিন প্রতিস্থাপিত হয়। প্রথমে 1 অণু পানি 2টি ক্লোরিনকে প্রতিস্থাপন করে, অতঃপর বাকি 3টি ক্লোরিনের জন্য 3 অণু পানি ব্যবহার করে। ফলে 3 অণু পানি আর 1 অণু পানি, মোট 4 অণু পানির প্রয়োজন হয়। থ্যাংক ইউ।